নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা, যার ফলে টানা 4 থেকে 5 দিন বিহার, বাংলাদেশ ও উড়িষ্যা ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আজ সেপ্টেম্বর মাসের 9 তারিখ। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আবার একটি নিম্নচাপ ঘনীভূত চলেছে বঙ্গোপসাগরে, যার ফলে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে। এইদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করায় বিশেষ করে উত্তরবঙ্গের উপরে ব্যাপক প্রভাব রয়েছে, যার ফলে উত্তরবঙ্গের জেলায় জেলায় একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতার কি আপডেট দিয়েছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। তো চলে এলাম ওয়ার্নিং পেজে। যে ওয়ার্নিং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলার উপর আবারও এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে। আগামী আজ এবং আগামীকাল পরপর 2 দিন এক্সট্রিমলি হেভি রেনফল, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। বিশেষ করে পার্বত্য জেলার উপর এই ওয়ার্নিং থাকবে আগামী 14 তারিখ উত্তরবঙ্গের জেলায় জেলায়। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে পার্বত্য জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে। আগামী 11 তারিখ থেকে আগামী 14 তারিখ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, আগামীকাল থেকে আগামী 12 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার একবার দেখে নিচ্ছি আজ কোন কোন জেলাতে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, আর কোন কোন জেলাতে সতর্কবার্তা দিয়েছে এবং কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছে। এবার দেখে নিচ্ছি। প্রথমে একবার দেখে নেব সাউথ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যদি একবার দেখে নেই আবার গুরুত্বপূর্ণ আপডেট আগামী 14 তারিখ অবধি, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলা, সেখানে প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেব কোন কোন জেলাতে আজ ওয়ার্নিং দিয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমাঞ্চলের জেলা, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা। সমস্ত জেলাতেই এই হালকা মাঝারি বৃষ্টি, কিন্তু ওয়ার্নিং যে রয়েছে কোন কোন জেলার পর আজ ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। যে ওয়ার্নিং যে রয়েছে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের, শুধুমাত্র যে ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। বিশেষ করে যে ওয়ার্নিং রয়েছে আজ দক্ষিণবঙ্গে কোনো জেলাতে ওয়ার্নিং নেই, হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের জেলা জুড়ে, ওয়ার্নিং নেই। যে ওয়ার্নিং দেখা যাচ্ছে সেখানে আগামী 10, 11 এবং 12, বিশেষ করে 11 এবং 12 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে হেভি রেনফলের জন্য, সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই এই ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়ে স্পেশাল বুলেটিন আপডেট করেছে যে একটা মনসুন ট্রাফ রয়েছে, মৌসুমি অক্ষরেখা। মনসুন ট্রাফ এটা রয়েছে একটা মৌসুমি অক্ষরেখার সাথে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করায় বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলির উপর এর প্রভাব ব্যাপক রয়েছে, যেখানে আইসোলেটেড ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একেবারে জেলায় জেলায়। এবার একবার চলে যাচ্ছে দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে কি আবার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। উত্তরবঙ্গের যে জেলা সবথেকে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2টি জেলা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর
একেবারেই কমলা সতর্কতা জারি করেছে, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দুটি জেলা, এক হচ্ছে জলপাইগুড়ি জেলা সঙ্গে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, এই দুটো ডিস্ট্রিক্টে এক্সট্রিমলি হেভি রেনফল হবে। বাকি যে জেলা কোচবিহার ডিস্ট্রিক্ট অ্যান্ড কালিম্পং, সিমিলার দার্জিলিং ডিস্ট্রিক্ট, অর্থাৎ পার্বত্য যে জেলা, বিশেষ করে 5টি পার্বত্য জেলা, সেই 5টি পার্বত্য জেলার পর ব্যাপক দুর্যোগপূর্ণ আবার সম্ভাবনা রয়েছে। নিচের যে জেলা 2 দিনাজপুর এবং মালদা, এই 3টি জেলাতেও এর প্রভাব রয়েছে। একেবারে বে অফ বেঙ্গল থেকে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করায় এর প্রভাব উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলাতে এর প্রভাব রয়েছে। আজ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সঙ্গে এক্সট্রিমলি হেভি রেনফলের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর 2টি জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তো যদি আগামীকাল দেখি, সেখানেও কিন্তু উত্তরবঙ্গের যে জেলা একেবারেই ভারী বৃষ্টির সতর্কতার আপডেট। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট যেখানে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, বাকি যে জেলা কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার সঙ্গে উত্তর দিনাজপুর, এই সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির আপডেট দিয়েছে। এবার সরাসরি চলে যাব উইন্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আজ সারাদিন কোথায় কেমন বৃষ্টিপাতের আপডেট রয়েছে। যদি একবার দেখি দুটোর যে আপডেট, সেখানে পশ্চিম মেদিনীপুরে কিছু অংশ বৃষ্টিপাত দেখা যাচ্ছে, গোপীবল্লভপুর এবং বেল্লাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি কলকাতাতে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বেলা বাড়ার সাথে সাথে বা সন্ধ্যের কাছাকাছি একেবারে কলকাতার আকাশ পরিষ্কার রয়েছে। সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি কোনো জায়গায় বৃষ্টিপাত সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু উত্তরবঙ্গের যদি দেখি, সেখানে একেবারেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পার্বত্য জেলা জুড়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল যদি বৃষ্টিপাতের আপডেট দেখি, সেখানে কিন্তু একেবারেই সকালের দিকে যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, সেখানে উত্তরবঙ্গের জেলাগুলির উপর একেবারে প্রভাব রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের যে জেলা, উপকূলবর্তী জেলা, সেখানে কোনো বৃষ্টিপাতের দেখা যাচ্ছে না। বেলা বাড়ার সাথে সাথে যদি দেখি, সেখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি কলকাতাতে হতে পারে। একেবারে কলকাতা, বারুইপুর, জয়নগর, গোসাবা, এই সমস্ত জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি যে বৃষ্টিপাত একেবারে বালুরঘাট, রাজমহল, মালদা এদিকে রয়েছে। একেবারে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট সঙ্গে একেবারে ভারী বৃষ্টির যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে, সেখানে আলিপুরদুয়ার অ্যান্ড কোচবিহার, এই যে জায়গা, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই যে জায়গাতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে ইসলামপুর, কিষানগঞ্জ, এই জায়গাতে। তো যদি দেখি আগামীকাল বৃষ্টিপাতের কী আপডেট, সেখানে কিন্তু এক্সট্রিমলি ভারী বৃষ্টির আপডেট লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের বিশেষ করে 5টি জেলাতে সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আবারও যদি বলি এক ঝলকে, সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে। উত্তরবঙ্গে প্রধানত 5টি জেলা, সেই 5টি পাহাড়ি জেলা, সেখানে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া। সঙ্গে নিচের যে 3টি জেলা, 2 দিনাজপুর সঙ্গে মালদাতেও ব্যাপক দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন, অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।